অ্যাডোবি ফটোশপের 10ম ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব শেপ টুল। তো ফার্স্ট অফ অল আমরা যখন অ্যাডোবি ফটোশপ ওপেন করে চলে আসব টুলবার থেকে এটাকে বলা হয় শেপ টুল। ওকে, যদি আমরা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে চেপে রাখি তাহলে এখানে যে আরো শেপ টুলগুলো রয়েছে প্রত্যেকটাকে দেখতে পাবো। এখানে রয়েছে রেক্টেঙ্গুলার টুল, রাউন্ড রেক্টেঙ্গুলার টুল, ইলিপস টুল, পলিগন টুল, লাইন টুল এবং আরেকটি রয়েছে কাস্টম শেপ টুল। ওকে, তো আমরা এখান থেকে প্রত্যেকটা টুলই ধারাবাহিকভাবে শিখবো। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা দেখব রেক্টেঙ্গুলার টুল। রেক্টেঙ্গুলার টুল বলতে আমরা যেটা বুঝি, আমরা যখন আমাদের ডিজাইনের ক্ষেত্রে কোনো একটা বর্গ আকৃতি অর্থাৎ চতুর্ভুজ আকৃতির কোনো একটা শেপ ক্রিয়েট করব তখন কিন্তু রেক্টেঙ্গুলার টুলটা ইউজ করব। তো আমি এটা ইউজ করার জন্য আমি এটাকে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমি যদি এখানে যতটুকু দরকার ততটুকু নিয়ে ড্রাগ করে এভাবে এরিয়া দেখিয়ে দিই তাহলেই কিন্তু আমাদের শেপটা ক্রিয়েট হয়ে গেল। দেখুন, শেপ ক্রিয়েট হওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে কি প্রপার্টিস নামে একটা অপশন শো হয়ে গিয়েছে। ওকে, তো আমরা এটা পরে দেখবো, এখন এটাকে কেটে দেই। আমরা যে শেপটা ক্রিয়েট করেছি শেপটার চারপাশে দেখুন কালো করে একটা কালার রয়েছে, এটাকে বলা হয় স্টক কালার। ওকে, এবং এর মাঝে যে কালারটা রয়েছে এটাকে বলা হয় ফিল কালার। আমরা যদি স্টক কালারটাকে কমাতে চাই, দেখুন এইখানে কিন্তু স্টক নামে একটা অপশন রয়েছে যেটা কি কালো করা আছে। হ্যাঁ, যদি আমি চাই যে এই কালারটাকে চেঞ্জ করব এবং এই কালারটার যে স্টকের যে মোটা বা চিকনত্ব এটাকে কমাবো বা বাড়াবো, সেটা কিভাবে করব? দেখুন, আমি এখানে ক্লিক করে দিলে কালার অপশনটা ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু অনেকগুলা কালার অপশন দেওয়া রয়েছে, আপনি চাইলে এদের মধ্যে ক্লিক করে করে এক একটা কালার কিন্তু এখানে ইউজ করতে পারেন এভাবে। ওকে, অথবা আপনি চাইলে দেখুন এখানে কিন্তু উপরে কিন্তু আরো কিছু কালার দেওয়া রয়েছে যেগুলো আপনি রিসেন্ট ব্যবহার করেছেন সেগুলো। ওকে, আপনি এইগুলো থেকেও কিন্তু একটা কালার ইউজ করতে পারেন। এখানে কিন্তু অনেক ধরনের কালার রয়েছে, তো আপনি এখানে যদি ক্লিক করে দেন এখানে কি কি কালার রয়েছে সেটাকে দেখতে পাবেন এবং আপনার পছন্দ অনুসারে এখান থেকে একটা ইউজ করতে পারবেন। সাপোজ আমি এটা ইউজ করতে চাচ্ছি, জাস্ট ক্লিক করে দিলে কিন্তু এখানে ইউজ হয়ে যাবে। ওকে, আবার যদি চান যে না আমি এখানে যে কালারগুলো রয়েছে এগুলা থেকে ইউজ করব না, আমার মতো করে আমি একটা কালার ইউজ করব, তাহলে কি করব? দেখুন এইখানে কিন্তু একটা অপশন রয়েছে যেটার নাম হচ্ছে কালার পিকার। অর্থাৎ আপনি যদি এখান থেকে একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার সামনে কালার পিকার প্যালেটটি ওপেন হয়ে যাবে এবং আপনি এখান থেকে আপনার পছন্দ মতো যে কালারটা চাচ্ছেন এইভাবে কিন্তু ইউজ করে দিতে পারেন। যদি আমরা ওকে করে দেই ওই কালারটা কিন্তু চলে আসবে। কি আমরা এইভাবে কিন্তু আমাদের স্টক কালারটা যে কোনো ভাবে পরিবর্তন করতে পারি। ওকে, এবার যদি চাই যে স্ট্রোকের যে পুরুত্বটা অর্থাৎ একে আমি মোটা বা চিকন করব, তার জন্য দেখুন এই পাশে আর একটা অপশন রয়েছে। যদি আমি এখানে ক্লিক করে দেই এইখানে একটা মেজারমেন্টের মতো কমানো বা বাড়ানোর একটা অপশন ওপেন হবে। যদি আপনি এটাকে কমিয়ে দেন তাহলে কি স্টকটা কি হচ্ছে? কমে যাচ্ছে। যদি আপনি এটাকে বাড়িয়ে দেন তাহলে কি হবে? স্টকটা বেড়ে যাবে। আবার আপনি যদি চান যে এখানে যেমন 27 রয়েছে, আপনি এখান থেকে কিন্তু মেজারমেন্ট চেঞ্জ করেও কিন্তু কাজটা করতে পারেন। সাপোজ আমি এখানে যদি 30 দিয়ে দেই এবং যদি এন্টার করি এটা কিন্তু একটু বেড়ে গেল। যদি আমি চাই এখানে 10 করব, এন্টার করলাম, এটা কিন্তু কমে গেল। আমরা এইভাবে কিন্তু ভ্যালু দিয়েও এটা সেট করতে পারি। ওকে, সেম ভাবে আপনি যখন ফিল কালার অর্থাৎ ভিতরে যে কালারটা রয়েছে যদি এটার পরিবর্তন করতে চান তার জন্য দেখুন এখানে কি ফিল নামে একটা অপশন রয়েছে। তো আমি যদি এই কালার প্যালেটের উপর বা কালার যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি এখানে যদি একটা ক্লিক করে দেই তাহলে কিন্তু সেম অফ স্টক কালারের মতো এখানে একটা কালার প্যালেট ওপেন হবে। আপনি চাইলে এখান থেকেও কিন্তু কালার ইউজ করতে পারেন। ওকে, অথবা আপনি যদি চান যে না আমি এখান থেকে করব না, রিসেন্ট কিছু কালার আমি ইউজ করেছি সেখান থেকে করব, তো আপনি এখান থেকেও কিন্তু ক্লিক করে করতে পারেন। ওকে, এখানে কিন্তু লেখা রয়েছে রিসেন্ট কালার। ওকে, অথবা আপনি যদি চান যে না আমি এইসবের বাইরে গিয়ে আমার মতো করে করব, তো সেম অ্যাজ স্টক কালার আমি এখানে ক্লিক করব, এরপর আমার যেটা পছন্দ আমি সেটাকে
ইউজ করে বা সেটাকে দেখিয়ে দিয়ে ওকে করলেই কিন্তু এই কালারটা চলে আসবে। ওকে, আশা করি কালারটা বুঝতে পেরেছি যে স্টক কালার এবং ফিল কালার কিভাবে দিব এবং সেই সাথে স্টকটাকে কিভাবে বাড়াবো বা কমাবো। ওকে, এবার যদি চাই অনেক সময় আমরা স্টকটা রাখতে চাচ্ছি না, তখন কি করব, জাস্ট স্টকে যাব, এইখানে স্টকে আসার পর এইখানে দেখুন কি রয়েছে, নো কালার। যদি আমরা এটাকে ক্লিক করি তাহলে কিন্তু নো কালার হয়ে যাবে, স্টকটা চলে যাবে। যদি আমি এটাকে আবার ক্লিক করে দেই কি হবে, কালার কিন্তু আসতেছে না। যদি এখানে একটা কালার সিলেক্ট করি তাহলে কিন্তু কালারটা আসতেছে, বাট এটা ব্লু, এই জন্য বুঝতে পারছি না। আমরা ডিফারেন্ট একটা কালার দিই তাহলে কিন্তু বুঝতে পারবো। অর্থাৎ কি, নো কালার দিলে আমরা কালারটা চলে গেল। আবার যদি আমরা এখানে কোনো একটা কালারকে সেট করে দেই তাহলে কিন্তু স্টকটা চলে আসবে। ওকে, এবার দেখুন সেম ভাবে আমরা যদি চাই যে ফিল কালারটাকেও রাখবো না, তাহলে কি করবেন, ফিলের ভিতরে যাবেন, নো কালার দিবেন, ফিল কালারটা চলে গেল। আবার যদি কোনো একটা কালার দেন তাহলে কি হবে, ফিল কালারটা চলে আসলো। ওকে, তো আমরা শিখে গেলাম যে কিভাবে এটাকে নাই করব বা আবার আনবো এবং আবার চেঞ্জ করব, প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা বুঝলাম। ওকে, এবার এই যে স্টকটা রয়েছে, স্টকটার কিছু ভেরিয়েন্ট রয়েছে বা কিছু স্টাইল রয়েছে, সেটা কোথায়, এর পাশে যদি আমরা ক্লিক করি, যেখানে আমরা স্টকের ভ্যালু বড় বা কম করেছি তার পাশে দেখুন এই একটা অপশন রয়েছে। এখানে তাকালে আমরা যদি এইখানে ক্লিক করে দেই আমরা তিনটা অপশন দেখতে পারবো। ওকে, এই তিনটা অপশনের মধ্যে দ্বিতীয় অপশনটা কি, যদি ক্লিক করে দেই তাহলে কিন্তু বুঝতেছি এইখানে একটা স্টকটাকে একটু ভাঙা ভাঙা আকৃতির মতো করে হয়ে গিয়েছে। সেম ভাবে নিচেরটা যদি ক্লিক করে দেই তাহলে কি হচ্ছে, স্টকটা কিন্তু গোল গোল করে সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে, তাই না। স্টক প্যানেলের নিচে দেখুন রয়েছে মোর অপশন। ওকে, যদি মোর অপশনে আমরা ক্লিক করে দেই তাহলে কি হচ্ছে, দেখুন ওই স্টকটার প্যালেটটাই এখানে আলাদা করে ওপেন হয়ে যাচ্ছে, যেখান থেকে আমরা কি কি করতে পারবো। সাপোজ আমি যদি আগের এই স্টাইলটাতে রাখি, আগে যে স্টাইলটা ছিল এটা, এবং দেখুন এইখানে কিন্তু ড্যাশ 4 দেওয়া রয়েছে। আমি যদি 4 এর জায়গায় সাপোজ আমি এখানে 2 করে দিলাম, হ্যাঁ, এবং এইখানে 2 এর জায়গায় যদি 1 করে দিই, দেখুন কি হচ্ছে, আমাদের যে স্টকটা ছিল এটার ঘনত্ব কিন্তু আরো বেড়ে যাচ্ছে। অর্থাৎ আগে যেমন বড় ছিল তার থেকে একটু ছোট হয়ে গিয়েছে এবং মাঝখানের যে গ্যাপটা ছিল গ্যাপটাও কিন্তু চেপে গিয়েছে। যদি আমি এইখানেও 1 দিতাম এবং তারপর যদি ইন্টার করতাম তাহলে কিন্তু দেখুন এই স্টকটা কিন্তু আরো ছোট হয়ে গিয়েছে। তো আমরা এইভাবে এইখান থেকে এই ভ্যালুগুলো চেঞ্জ করে স্টকের বিভিন্ন রূপ দিতে পারি। ওকে, যদি আমি এখানে 10 দিতাম তাহলে কি হতো, দেখুন 10 দিলে কিন্তু এটা আরো বড় বড় আকৃতির স্টক হতো, বড় একটা লাইন পরে একটা গ্যাপ হতো। ওকে, যদি আমি এখানে 10 না দিয়ে 8 দিতাম তাহলে কি হতো, তাহলে কিন্তু আমরা এইভাবে দেখতে পারতাম। সো আপনারা এখান থেকে ভ্যালু চেঞ্জ করে করেও কিন্তু আলাদা একটা রূপ দিতে পারবেন। ওকে, সেম ভাবে যদি আমি চাই যে কাস্টম থেকে আমি ওই স্টাইলটা দিব না, আমি অন্য আরেকটা স্টাইল দিব, সো আপনি যদি এটা দেন তাহলে কি গোল গোলটা হলো। সেম ভাবে যদি আপনি গোলের এইখানের ভেরিয়েন্টটা একটু কমাতে বা বাড়াতে চান, সো আপনি এখান থেকে যদি ভ্যালু চেঞ্জ করে দেন তাহলে কিন্তু এটা এরকম হয়ে যাচ্ছে। দেখুন আগের স্টকটা কিন্তু ছিল কেমন, যে এইখানটা ডিরেক্টলি একটা স্কোয়ার শেপের মতো ছিল, বাট এখানে কিন্তু একটু বৃত্তাকার শেপের মতো রয়েছে। ওকে, সো আপনি কিন্তু এইভাবেও কিন্তু স্টকটার মডিফাই করতে পারেন। ওকে, এখানে কিন্তু আরো কিছু অপশন রয়েছে, এগুলা প্রত্যেকটা আপনারা ইউজ করে করে যদি দেখেন তাহলে কিন্তু আরো বেশি ভালো বুঝতে পারবেন। যেমন এখানে কি, এখানে যে অপশন রয়েছে যদি আমরা এটাকে ক্লিক করা রয়েছে, যদি আমরা এটা ক্লিক করতাম তাহলে কি হতো, দেখুন এইখানে কিন্তু ওই ওভেল আকৃতির যে ব্যাপারটা ছিল ওটা না হয়ে কিন্তু আগের যে নর্মাল আকৃতি ছিল সেটা হয়ে যাবে। যদি আপনি এখান থেকে চান যে আমি এটা ইউজ করব তাহলে কিন্তু এটা বাইরের দিক থেকে যে স্টকটা ছিল এটা ভিতরের দিক থেকে হয়ে যাবে। এভাবে আপনি পরিবর্তন করে করে দেখবেন যে কোনটার কাজ কি এবং কোনটায় কি পরিবর্তন হয়, তাহলে ব্যাপারটা আপনার মাথায় আরো বেশি কাজ করবে। ওকে, সো আপনি কিন্তু স্টকের এইভাবে বিভিন্ন রূপ নিয়েও কাজ করতে পারবেন। ওকে, যেমন এটা রাউন্ড দিলে রাউন্ড হচ্ছে, যদি আপনি চান যে রাউন্ড দিব না এটা দিলাম, এটা হচ্ছে। ওকে, আবার এখান থেকে আপনি বাড়িয়ে কমিয়েও বিভিন্ন একটা আকৃতিতে আপনার পছন্দ মতো রূপ দিতে পারবেন। ওকে, আশা করি বুঝে গিয়েছেন যে স্টক নিয়ে আমরা কি কি কাজ এখান থেকে করতে পারবো। ওকে, সো আমরা ওকে করে দিলাম। এবার দেখুন আমি চাচ্ছি সাপোজ যে না আমি এই ফরম্যাটটা আমি রাখতে চাচ্ছি না, অর্থাৎ এই স্টকের যে ব্যাপারটা ছিল
যে একটা বাদ একটু পরে আবার আরেকটা শুরু, এরকম দিব না, আমি জাস্ট স্থির রাখবো। তো আমি জাস্ট আগের এটা সিলেক্ট করে দিলে কিন্তু নর্মালি হয়ে যাবে। ওকে, আশা করি আমরা আমাদের রেক্টাঙ্গুলার টুলটা বুঝতে পেরেছি। ওকে, এবার আমরা দেখব এর পরের টুলটা। এর পরবর্তী টুল রয়েছে কি, রাউন্ড রেক্টাঙ্গুলার টুল। জাস্ট এই রেক্টাঙ্গুলার মতোই জাস্ট এই চার যে পাঁচটা থাকে, আমি নিচে একটা শেপ ক্রিয়েট করলে আপনারা বুঝে যাবেন। আমি যদি এইখানে শেপটা ক্রিয়েট করি তাহলে কিন্তু বুঝতে পারছি যে এই শেপটার জাস্ট ডিফারেন্ট হলো কি, এইখানে যে কর্নারটা থাকে এটা রাউন্ড আকৃতির হবে, এই জন্য যার নাম দেওয়া হয়েছে কি রাউন্ড রেক্টাঙ্গুলার টুল। এটার ক্ষেত্রে সেম কাজ, আপনি এখান থেকে ফিল কালার রয়েছে, স্ট্রোক কালার রয়েছে, আপনি এইভাবে প্রত্যেকটা কালার নিয়ে কাজ করতে পারবেন, স্ট্রোকটা এইভাবে নিয়ে কাজ করতে পারবেন, স্ট্রোকটার বিভিন্ন স্টাইল দিতে পারবেন অ্যাজ ইউর উইশ। ওকে, তো এর পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে কি ইলিপস টুল, অর্থাৎ এটা দিয়ে হচ্ছে আপনি বৃত্ত তৈরি করতে পারবেন, বিভিন্ন স্টাইলের বৃত্ত। যেমন আমি এটাকে দিলাম, এই স্টাইলের একটা বৃত্ত তৈরি হলো। হ্যাঁ, যদি চাই যে আমি এটাকে এইভাবে দিতে পারি, আমার যেভাবে পছন্দ আমি সেইভাবে একটা বৃত্ত ক্রিয়েট করতে পারি। ওকে, আমি কিন্তু ফার্স্টের ক্লাসের দিকে আমি এই টুলস গুলো যখন শিখিয়েছিলাম তখন কিন্তু বলেছিলাম যে কন্ট্রোল শিফট এগুলার কাজ কি, বা এগুলা দিয়ে আমরা কিন্তু কি কি কাজ করতে পারবো। যদি আমরা এখানে শিফট ধরে ড্র্যাগ করি তাহলে কি পুরো একটা স্কোয়ার শেপ তৈরি করতে পারবো, ফুললি একটা বর্গ হবে এখানে। হ্যাঁ, সেম ভাবে এই টুলগুলোর ক্ষেত্রেও যদি আপনি ধরেন এই রেক্টেঙ্গুলারের বেলায় যদি শিফট ধরে ড্র্যাগ করেন তাহলে কিন্তু পুরোপুরি একটা বর্গ তৈরি হবে। যখন আপনি এখানে ইলিপস টুল ধরে একটা ক্রিয়েট করবেন তখন কিন্তু পুরোপুরি একটা বৃত্ত তৈরি হবে। ওকে, সো এইগুলা যারা পার্ট টু পার্ট ক্লাসগুলো দেখেননি, ক্লাসগুলো দেখবেন তাহলে কিন্তু জিনিসটা আরো ইউজ টু হবেন, আরো নতুন নতুন ভাবে ইউজ করে করে শিখতে পারবেন যে আমি ওই টুলটাতে এমন শিখেছিলাম, দেখি এই টুলটাতে হয় কিনা। বাট আপনি যদি আগের ক্লাসগুলো ধাপে ধাপে না এগোন দেখতে দেখতে, তাহলে কিন্তু এই ব্যাপারটা আপনার মাথায় কাজ করবে না। ওকে, সো আশা করি বুঝেছেন প্রত্যেকটা ব্যাপার। যদি আপনি এই রাউন্ড রেক্টাঙ্গুলার টুলের বেলায়ও শিফট ধরে ড্র্যাগ করতেন তাহলে কি হতো, তাহলেও কিন্তু সেম ভাবে এটা একটা বর্গ আকৃতির ক্রিয়েট হতো। ওকে, আপনি এবার যদি কালার চেঞ্জ করতে চান তো আপনি এখান থেকে করেন আপনার ইচ্ছা মতো, আপনার যেটা ভালো লাগে আপনি কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন। আর এটা এক ক্লিকে হওয়ার কারণ কি, আমরা এখানে কিন্তু একটা লেয়ারের উপরে সবকিছু করেছি। হ্যাঁ, যদি বিভিন্ন লেয়ার নিয়ে কাজ করতাম তাহলে কিন্তু এরকমটা হতো না। সুতরাং আমাদের মাথায় রাখতে হবে আমরা যখন আলাদা আলাদা ভাবে কোনো একটা শেপ ক্রিয়েট করব, বা চাচ্ছি না এই শেপটার সাথে এই শেপটা এক লেয়ারে থাকুক যাতে আমরা পরবর্তীতে কালার চেঞ্জ করতে সমস্যায় পড়ি, এরকম না চাই, তাহলে কিন্তু এখান থেকে আমরা এক একটা নিউ লেয়ার ক্রিয়েট করে তারপর এক একটা শেপ ক্রিয়েট করলে কিন্তু হবে। এখন একটা শেপ ক্রিয়েট করলাম, এবার যদি চাই এখানে আমি স্ট্রোক কালারটা একটু কমাই দিব, দেন একটু কমাই দিলাম। এবার যদি চাচ্ছি এখানের কালারটা আমি অন্য একটা দিব, সো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমার মন মতন একটা কালার দিয়ে দিলাম। এইভাবে কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি এক একটা করতে পারবো, যদি না প্রত্যেকটা শেপকে আলাদা আলাদা লেয়ারে রেখে থাকি। ওকে, এগুলো প্রত্যেকটা ক্লাসে কিন্তু বোঝানো আছে, তো এগুলো আমি বারবার না বলি। তো আমরা বুঝে গিয়েছি যে কিভাবে রেক্টেঙ্গুলার টুল, রাউন্ড রেক্টেঙ্গুলার টুল, ইলিপস টুল, পলিগনাল টুল সেম একই ব্যাপার, জাস্ট ড্র্যাগ করেন, শেপটা ক্রিয়েট হচ্ছে, আপনি আপনার মতো কালার পরিবর্তন করেন, স্ট্রোক পরিবর্তন করেন, এটাই ব্যাপার। হ্যাঁ, এরপর দেখেন আর একটা টুল কি রয়েছে, লাইন টুল। লাইন হচ্ছে কি জাস্ট দাগ দেওয়া। হ্যাঁ, আমরা তো সবাই বুঝি লাইন মানে হচ্ছে কি একটা দাগ টানা। আমি যদি এইভাবে একটা দাগ দেই, হ্যাঁ, তাহলে কিন্তু এটা এরকম হচ্ছে, বাট এটাই কিন্তু বর্গ আকৃতির হচ্ছে, যে দাগ দিলাম এটা বর্গ আকৃতির কেন হচ্ছে, কিন্তু এটা কিন্তু একটা দাগ দিচ্ছি। এটার ব্যাপারটা কি দেখেন, আমরা যদি উপরের দিকে লক্ষ্য করি এইখানে কিন্তু এটার একটা মেজারমেন্ট রয়েছে, যে এটার হাইট রয়েছে কত 50 পিক্সেল এবং এটার ওয়াইড রয়েছে কত, অর্থাৎ এখান থেকে এখানে লম্বা রয়েছে 265 পিক্সেল। ওকে, সো এটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো। যদি আমি এইখানে হাইটের জায়গাটা 50 জায়গায় যদি 10 করে দেই এবং এন্টার করি তাহলে কি হচ্ছে দেখুন, এখানে কিন্তু এই লাইনটা চেপে গেল, অর্থাৎ এই দাগটা চেপে গেল। আবার এই দাগের মধ্যেও কিন্তু আমরা কি করতে পারি, স্ট্রোক এবং ফিল কালার নিয়েও কাজ করতে পারি। সাপোজ আমি যদি চাই যে দাগটা দিচ্ছি, আমি দাগে কোনো স্ট্রোক বা ফিল চাচ্ছি না, জাস্ট স্ট্রোকই থাকবে, তো আপনি এইখান থেকে কিন্তু সেম ভাবে ফিল কালার ওপেন করে দিয়ে বা বন্ধ করে দিয়ে কাজ করতে পারেন। বা স্ট্রোক কালারও ওইভাবে আপনি যদি চান যে আমি রাখবো না বা রাখবো, জাস্ট ফিল নিয়ে কাজ করবো, সো আপনি এটাও কিন্তু বন্ধ করে কাজ
করতে পারেন, বন্ধ করে দিলাম। এখন কিন্তু কোনো কালারই নেই এখানে, সো কি করতে হবে, আমাকে একটা কালার রাখতে হবে। সো আমি চাচ্ছি যে ফিল কালারটা রাখবো, তো ফিলে আসলাম, এখানে ক্লিক করলাম এবং এখান থেকে একটা কালার দিয়ে দিলেই কিন্তু এক কালারে হয়ে যাবে। আপনি এইখানে যতগুলাই শেপ দেখেন প্রত্যেকটা জিনিসই সেম সেম কাজ, প্রত্যেকটা জিনিসের কালার চেঞ্জ করা সবই এক, জাস্ট আকৃতিতে একটু পরিবর্তন। যে যখন আপনি ইলিপসে কাজ করতেছেন, তখন আপনি বৃত্ততে নিয়ে কাজ করতেছেন, তখন আপনি পলিগন কাজ করতেছেন, তখন আপনি এইভাবে অনেকগুলা কর্নারের শেপ নিয়ে কাজ করতেছেন, এই ডিফারেন্ট, আর কিছুই না। ওকে, এবার এট লাস্ট আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি কাস্টম শেপ টুল। দেখুন কাস্টম শেপ টুলটা কি, কাস্টম শেপ টুলটা বলতে আমরা বুঝি যে নতুন করে কোন একটা শেপ যেটা আপনি চাচ্ছেন সেটা ক্রিয়েট করা, রাইট? তো আমরা এটাকে কিভাবে কাজ করব, যে নতুন একটা কাস্টম শেপ টুল কিভাবে কাজ করে কিভাবে দেখব, চলুন দেখা যাক। সো আমি এটা নিয়ে কাজ করার আগে আমরা যে এখানে যে শেপ ক্রিয়েট করেছি শেপ গুলাকে আমি একটু একবারে ধরে ডিলিট করে দিলাম। ওকে, কাস্টম শেপ ক্রিয়েটের আগে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে কি আমরা যখন এখানে একটা শেপ ক্রিয়েট করতাম, তাই না, ক্রিয়েট করার সময় ঠিক এই পাশে যে প্রপার্টিস নামে একটা অপশন আসতো, এটা আসলে কি? তো এই প্রপার্টিস অপশনটা আমি যদি এখানে কেটে দেই আর কই থেকে পেতে পারি, উইন্ডোতে গেলে আমরা উইন্ডো থেকে এখানে দেখতে পাবো প্রপার্টিস নামে একটা অপশন রয়েছে, যে এটা হচ্ছে প্রপার্টিস। ক্লিক করলে ওই অপশনটাই কিন্তু আবার চলে আসবে। আমরা একটা শেপে যেসব মডিফাই করতে পারি, অর্থাৎ এখানে আমরা যে চেঞ্জগুলো করেছিলাম এই চেঞ্জগুলাই কিন্তু আমরা আবার চাইলে এখান থেকেও করতে পারবো। যেমন এখানে হাইট রয়েছে, ওয়াইড রয়েছে, যে এই যে শেপটা এটা কতটুকু বড় রাখতে চাচ্ছেন বা কতটুকু ছোট রাখতে চাচ্ছেন, তো এখান থেকেও কিন্তু ওয়াইড হাইট ভ্যালু কমিয়েও কিন্তু করতে পারেন। যেমন এই পাশে ওয়াইড রয়েছে, সাপোজ এখানে আমরা দিলাম 1000, ওকে, এবং এই পাশে আছে 800 সামথিং, যদি আমি এখানে 800 এর জায়গায় ধরেন আমি 200 দিলাম, এন্টার করলাম, তাহলে কিন্তু এরকম আমরা এইভাবে কিন্তু চেঞ্জ করতে পারি। ওকে, এরপর আমরা এখানে কালার রয়েছে, এই স্টক সাইজ রয়েছে, সব আছে এখানে, আপনি এখান থেকে একটা ইউজ করে করে দেখবেন যে এগুলো আসলে কি। এরপর আমরা যে স্টকের যে অপশন বারগুলো পেয়েছিলাম এইগুলা কিন্তু এখানে রয়েছে। প্রপার্টিসে সেম অ্যাজ এইখানে যে আমরা অপশনে কাজগুলো করেছি সেটা এখান থেকেও কিন্তু করতে পারবো। ওকে, সো এগুলা আপনারা আপনাদের মতো করে দেখবেন। এবার আমরা দেখবো হচ্ছে কি কাস্টম শেপ টুল ক্রিয়েট। ওকে, আমি এগুলা সব আবার বাদ দিয়ে দিচ্ছি। দেখেন, আমরা কাস্টম শেপ টুল ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব পেন টুলে। পেন টুলের কাজ যদিও করি নাই, তারপরও কাস্টম শেপ টুল কিভাবে করে জাস্ট দেখিয়ে দিব। এবং আপনি যখন পেন টুলের কাজটা করবেন, পেন টুলের ক্লাসটা যখন হবে আমাদের, এটা হওয়ার পর আপনি আরো সুন্দর মতো বুঝতে পারবেন যে কিভাবে আমি আরো বিভিন্ন ধরনের শেপ ক্রিয়েট করতে পারি। ওকে, সো আমি এইখান থেকে একটা নতুন একটা শেপ আমার মতো করে ধরেন এরকম একটা শেপ বানিয়েছি। ওকে, একটা শেপ বানিয়েছি। এবার আমি এটা থেকে একটা কালার দিব, জাস্ট আমি রাইট ক্লিক করলাম, করে এখানে কি আছে ফিল পাথ দিয়ে দিলাম, এখানে কিন্তু একটা কালার চলে আসবে যদি আমি এখানে ওকে করে দিই। ওকে, তো কালারটা চলে আসলো। এবার কিভাবে শেপ বানাবো, যদি আমি এই পেন টুলে থাকা অবস্থায় রাইট ক্লিক করি এবং এখানে দেখুন লেখা আছে কি ডিফাইন কাস্টম শেপ, অর্থাৎ এটা যদি আমি করে দেই এবং এখান থেকে যদি শেপের নাম দিয়ে দেই, সাপোজ আমি এখানে একটা নাম দিলাম কিছু একটা দিয়ে আমি ওকে করে দিলাম, করে দিলে কিন্তু আমার শেপটা ক্রিয়েট হয়ে গেল। এবার আমি এই শেপটা কোথায় পাবো, এই শেপটা পাওয়ার জন্য আমি চলে যাব হচ্ছে আমাদের আবার ওই কাস্টম যে শেপ টুলটা ওইখানে আসলে দেখতে পাবো এখানে কিন্তু একটা অপশন রয়েছে। যদি আমরা এটাকে ক্লিক করি এখানে কিছু অপশন কিন্তু আপনার সামনে ওপেন হবে। এখানে এদের মধ্যে অনেকগুলা জিনিস রয়েছে, যেমন আপনি যদি এটাতে ক্লিক করেন এর ভিতরে কিছু গাছের স্যাম্পল রয়েছে। এরপর যেমন এইখানে যদি আমি ক্লিক করি এখানে কিছু অ্যানিমালস এর সিম্বল রয়েছে বা শেপ রয়েছে। ওকে, এখানে কিছু দেখা যাচ্ছে যে কিছু বোটস বা নৌকার শেপ রয়েছে। এখানে যদি আমি একটা ইউজ করতে চাই, সাপোজ আমি এখান থেকে কোনো একটাকে ইউজ করব, সো আমি এখান থেকে একটাকে সিলেক্ট করলাম, করে আমি এখানে মুভ করে দেখিয়ে দিলাম যে আমি এত বড় চাচ্ছি কি, তাহলে কিন্তু আমার এইখানে এই নৌকার শেপ বা একটা জাহাজের শেপ একটা ক্রিয়েট কিন্তু হয়ে গেল। ওকে, এবার আমরা যে শেপটা ক্রিয়েট করেছিলাম এটা আসলে কোথায়, এটা ওই শেপে যাওয়ার পর দেন এখান থেকে দেখুন লক্ষ্য করে দেখতে পারবেন এই যে একটা শেপ, এটা কিন্তু আমরা ক্রিয়েট করেছি। এখানে ক্লিক করে যদি আপনি আপনার পছন্দ মতো ড্র্যাগ করেন
হ্যাঁ, তাহলে কিন্তু কি আপনি কিন্তু এই শেপটা কিন্তু আবার এখানে পেয়ে যাচ্ছেন। যদি শিফট ধরে ড্র্যাগ করেন তাহলে কি হবে, অ্যাকচুয়ালি যে আমরা এখানে যে শেপটা ক্রিয়েট করেছিলাম সেই শেপটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এবার আপনি আপনার পছন্দ মতো এখান থেকে কিন্তু কালারটা চেঞ্জ করে দিতে পারেন। এইগুলো এক লেয়ার রয়েছে তো এই জন্য একটাতে কাজ করতেছে। ওকে, এইগুলো তো লেয়ারে ক্লাসে দেখিয়েছি, সো আপনারা আপনাদের মতো করে ইউজ করবেন। আশা করি আজকের ক্লাসটা সুন্দর মতো বুঝাতে পেরেছি। তো আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।